নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পটলের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। পটলের এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। প্রথমে দেখুন, আমি এখানে আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলের যে পাতলা আস্তরণটা আছে, সেই পাতলা আস্তরণটা একটি ছুরির সাহায্যে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। পটলের পাতলা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দুদিকটা দেখুন অল্প অল্প করে ছুরির সাহায্যে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর দুই দিকটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, যাতে পটলের ভিতর সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। একই পদ্ধতিতে বাকি পটলগুলো কেটে নিচ্ছি। পটলের এই নিরামিষ রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথে পুরোপুরি জমে যায়। একদম ঘরোয়া কিছু মশলা দিয়েই খুব কম সময়ে পটলের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। সমস্ত পটলগুলো দেখুন খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, আর দুই দিকটাও দেখুন এইভাবে প্রত্যেকটি পটলের দুই দিকটা এইভাবে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো আধখানা 4 টুকরো করে দিয়ে দিয়েছি, 4 টুকরো আদা দিয়ে দিয়েছি, আর এক বাটি ছোটো বাটির 1 বাটি টক দই দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 4টে আমন্ড। যদি আপনাদের বাড়িতে আমন্ড থাকে তাহলে অবশ্যই দেবেন। সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু বাদাম। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। দিয়ে দেখুন মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে সিলবারটাতেও বেটে নিতে পারেন। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকের রান্নাটি আমি সাদা তেলে করছি। সাদা তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুবই সহজ রেসিপি, খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই একটি পদ থাকলে পুরো খাওয়াটাই জমে যাবে। এতটাই টেস্টি হয় পটলের এই রেসিপিটি। পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিলে পটলগুলোর ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তাই পটলগুলো ভাজার সময় অবশ্যই আপনারা লবণ হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেবেন। এর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেব। পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি খেতে ভীষণ ভালো হয়। পটলগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও খুব ভালোভাবে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। সমস্ত পটল দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি হালকা করে দু পিঠটা ভেজে নিয়েছি। খুব বেশি পটলগুলো না ভাজাই ভালো। সমস্ত পটল দেখুন তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হবে, তখন যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি দিয়ে দেব। মশলাটি দেওয়ার ফলে পটলের রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে।
সমস্ত মশলাটি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো করে রাখবেন। লো রেখে মশলাটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর আমন্ড বাটা আছে, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো রেখে মশলাটা কষিয়ে নেবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, না হলে দেখবেন নিচে মশলাটি লেগে যাবে। কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন এই রকম চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পটলগুলো খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যাতে পটলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। থেকে 3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেখুন 1 বাটি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেট দুধও দিয়ে দিতে পারেন, তবে গরুর দুধের যে সরটা আছে সেই সরটা কিন্তু আমি দিচ্ছি না, সেই জন্য দুধটা কিন্তু আমি ছেঁকে দিয়ে দিলাম। আপনারাও অবশ্যই যে দুধটা দেবেন সেটা ভালোভাবে জাল করে নেবেন, আর তার যে সরটা থাকবে সেই সরটা ছেঁকে নেওয়ার পর দুধটা দিয়ে দেবেন। দেখবেন রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগবে। দুধ দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। আজকের এই রেসিপিটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। দুধ দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত মশলা পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায় আর পটলটাও একদম নরম হয়ে যায়। এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আজকে আপনাদের কাছে পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।